আসসালামু আলাইকুম। আজ আমরা আলাপ করব স্টোর প্রসিডিওর উইথ রিটার্ন কিওয়ার্ড। অর্থাৎ রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমে কি করে ভ্যালু রিটার্ন করা যায়। আমরা এর আগে দেখেছিলাম আউটপুট প্যারামিটারের মাধ্যমে কোনো ভ্যালুকে পাঠানো যাচ্ছিল বা রিটার্ন করা যাচ্ছিল। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইন্টিজার বা স্ট্রিং যে কোনো ভ্যালুকেই কিন্তু আউটপুট হিসাবে পাঠানো যাচ্ছিল। কিন্তু রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমে শুধুমাত্র ইন্টিজারকে রিটার্ন করা যায়। এটা একটা কিন্তু বিশেষ কথা খেয়াল রাখতে হবে যে এসকিউএল সার্ভার ইট অলওয়েজ রিটার্নস অ্যান ইন্টিজার স্ট্যাটাস ভেরিয়েবল। চলেন আমরা দেখি কি করে এই রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমে আমাদের ভ্যালু রিটার্ন করা যায়। তো প্রথমেই আমাদের একটা স্টোর প্রসিডিউর তৈরি করতে হবে। চলুন আমরা তৈরি করি। আমরা এসকিউএল সার্ভারে গেলাম, সেখানে একটা কোয়েরি ওপেন করলাম। সেখানে আমাদের ক্রিয়েট স্টোর প্রসিডিওর নাম দিলাম সিলেক্ট অল কাস্টমার। এখানে দেখেন যে আমরা একটা ভার্কার ফার্স্ট নেম হলো ডিক্লেয়ার করলাম এবং সেই ফার্স্ট নেমের ভিতরে আমরা একটা কাস্টমার টেবিল থেকে 4 নাম্বার কাস্টমার আইডির ফার্স্ট নেমটা রিসিভ করলাম। তারপরে ফার্স্ট নেমটা রিটার্ন করলাম। এখন কথা ছিল যে এই এটা কিন্তু একটা টেক্সট হবে বা ভার্কার হবে। এখন ভার্কার কিন্তু রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমে রিটার্ন করা যায় না। তবুও আমরা করলাম যে আসলে যায় কিনা সেটা পরীক্ষা করে দেখার জন্য। তো চলেন আমাদের স্টোর প্রসিডিউরটা তৈরি করি। আমরা এক্সিকিউট করলে এটা তৈরি হয়ে যাবে। আমাদের স্টোর প্রসিডিউরের এখানে লিস্টে আশা করছি আমরা এই স্টোর প্রসিডিউরটা দেখতে পাবো। এই যে এখানে দেখা যাচ্ছে যে এটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা কল করব কি করে? চলেন আমরা নতুন একটা কোয়েরিতে আমরা এটা কল করার ব্যবস্থা করি। সো আমরা এখানে ধরুন যে পেস্ট করলাম। তো এবার আমরা ধরেন কোন একটা অ্যাড দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হতে পারে যে রিটার্ন ভ্যালু। তো রিটার্ন ভ্যালু এটা আমরা যেহেতু ভারক্যার রিটার্ন করেছি তাই আমরা এটা ভারক্যার করে নিলাম, 20 সাইজ দিলাম। আচ্ছা, এবার এই রিটার্ন ভ্যালু দিয়ে আমরা রিটার্ন ভ্যালুটাকে রিসিভ করছি। এই সিলেক্ট অল কাস্টমার থেকে যে ভ্যালুটা রিটার্ন হবে সেটা রিটার্ন ভ্যালুতে রিসিভ হবে এবং রিটার্ন ভ্যালুটাকে প্রিন্ট করছি। চলেন দেখি। এইখানে কিন্তু এই যে এরর দিচ্ছে কেন? কারণ ওই ওই যে বললাম যে এখানে স্ট্রিং ভ্যালু কিন্তু আসলে রিটার্ন করা যায় না। তো এবার চলেন আমরা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে দেখি কি হয়। সো আমাদের যে প্রসিডিওরটা ছিল সেটাকে আরেকবার আমরা ক্রিয়েট তো করা যাবে না, অলরেডি করেছি। সো আমরা এখানে এটা অল্টার করি, অল্টার। তো এবার আমরা কাউন্ট নামে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল দিলাম এবং তার মধ্যে এই কাস্টমার টেবিলের যে রো সংখ্যা আছে, এই যে সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম কাস্টমার। তো এই রো সংখ্যা ধরেন এখানে আছে 1445টা আছে আমরা জানি। তো সেই 1445টা আসবে, এবার 1445 রিটার্ন হবে। এবার কিন্তু আর আহ, আমাদের ভার্কার রিটার্ন হচ্ছে না, বরং ইন্টিজার রিটার্ন হচ্ছে। সো এবার যদি আমরা রিটার্ন ভ্যালুটাকে যদি আমরা একটা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করি, তাহলে এটা পাওয়ার কথা। তো চলেন তার আগে আমরা এইটাকে অল্টার করে ফেলি, এক্সিকিউট করি। এবার প্রসিডিওরটা অল্টার হয়েছে। তাহলে আমাদের এবার যদি প্রসিডিউরটাকে আমরা কল করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই 1455 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন এই রিটার্ন ভ্যালু নিয়ে আমরা প্রিন্টও করাতে পারি বা এই রিটার্ন ভ্যালুটাকে আমরা অন্য কোনো স্টোর প্রসিডিউরের প্যারামিটার হিসেবে সেন্ড করতে পারি, যা যে কোনো কিছু করতে পারি। সো আজকে আমরা দেখলাম যে কি করে রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমে ইন্টিজার ভ্যালুকে রিটার্ন করা যায়। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।